আল্লাহর নবী বলেছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আল্লাহর নবী বলে গেছেন। তার মধ্যে এক নাম্বার হলো আইয়ুর ফাল ইল। আমি এই কথাটা আমি বাগনান কলেজে এসে বলেছিলাম, তবে কলেজের বক্তব্য আর এখানের বক্তব্য বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। এখানে চিৎকার করতে হয়, টেনে টেনে বলতে হয়, হাসাতে হয়, অনেক রকম কায়দা কৌশল করতে হয়। আর কলেজে এইসব করতে হয় না, টু দি পয়েন্টের উপরে কথা বলতে হয়। আমার বাপেরা শুনে শুনে, খুব গুরুত্বপূর্ণ কথা। এক নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্ট, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না বাপ। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? স্টুডেন্টকে, এই ছাত্র ছাত্রীরা তোমরা স্টুডেন্ট। স্টুডেন্ট হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হবে দেখে নাও। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে বলে স্টুডেন্ট। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রী বেশি মিথ্যাবাদী। ঠিক না বেঠিক? এই লেখাপড়া এখন কোথায় হয় শুনবেন? শুনে যান। এখন লেখাপড়া হয় পেচ্ছাপখানায় আর পায়খানায়। আমার স্কুলে সেন্টার পড়েছিল, মাধ্যমিকের সেন্টার, আর আমি অন্য স্কুলে উচ্চ মাধ্যমিকের সেন্টারে গার্ডে গেছিলাম। পেচ্ছাপখানায় পায়খানায় বইয়ের পৃষ্ঠা ছাড়া, টুকলি, মাইক্রো জেরক্স, পেচ্ছাপখানায় পায়খানায় ফেলে রেখে চলে এসছে। অন্য ছেলে মেয়ে সেখানে পেচ্ছাপ ফিরে আসছে। যে টুকলি করলো 20 বছর পরে ওই ছেলেটা আবার দেখবেন স্টেজে এসে লেকচার দেবে। ছি 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 ছি। বিবেককে প্রশ্ন করো। চুরি করে লেখাপড়া শিখে তুমি মাধ্যমিক পাস করলে, উচ্চ মাধ্যমিক পাস করলে, গ্রাজুয়েশন কমপ্লিট করলে, এমএ করলে, বিএড করলে, আর টাকা দিয়ে চুরি, এই ঘুষ দিয়ে চাকরি করলে, তোমার ওর চাকরির টাকা হালাল হবে তো? বিবেককে প্রশ্ন করো। এই প্রশ্নটা রেখে গেলাম বাপ। এত সহজ জিনিস নয় বাবা, শুনে রেখে দিন, শুনে রেখে দিন। ডাকাতরা ডাকাতি করে রাতের বেলা ছুরি দেখিয়ে, আর শিক্ষিত লোকেরা ডাকাতি করে কলমের মাধ্যমে। ঠিক না বেঠি? কসাই গরু কাটে, কসাই গরু কাটে, ডাক্তার মানুষ কাটে। বাড়ি থেকে ভাববে আপনাদের এলাকায় টাওয়ারওয়ালা ডাক্তার আছে নাকি? টাওয়ারওয়ালা ডাক্তার বুঝতে পারেননি কথাটা? না না, টাওয়ারওয়ালা ডাক্তার আমার ওয়াজি বুঝতে পারেননি, শুনে নিন, ব্যাখ্যাটা করে দিই। দেখবেন কিছু ডাক্তার আছে, দেখবেন আপনাদের এখানে হসপিটাল বাগনা, বাগনা উলুবেড়িয়া ধরি, উলুবেড়িয়া হসপিটালে আপনি দেখাবেন ওকে, ভালো করে রুগী দেখবেন। আর ও একটা পাশে চেম্বার করেছে, ওখানে গিয়ে দেখবে, দেখাবেন 500 টাকা ফিস নেবে, ভালো করে দেখবে। আবার ওর লেখা ওষুধরা ওই ওষুধ দোকানে পাবেন, পাশের ওষুধ দোকানে মরে গেলেও পাবেন না। ঠিক না বেটি? মনে রেখো, কবরে শুতে হবে। আমি বেশ কিছু ডাক্তারকে, বাবা আমি একজন গবেষণা করা মানুষ গো বাপ, বেশ কিছু ডাক্তারের সঙ্গে আমার সম্পর্ক, তো আমি ডাইরেক্ট বলি, তারা বলে স্যার আপনার কথাটা পুরো একদম বাস্তব কথা বলছি। আপনারা জানেন কত লো কোয়ালিটির ওষুধ তারা ইউজ করায়? লো কোয়ালিটির ওষুধ, গ্যাসের ট্যাবলেট। কি হয়েছে রে বাবা, সব কাগজ মাগজ কি করছিস সব? দেখি ভাবতাম তো বাবা, সব বলবো, চিন্তা নেই, ভাবতাম হাতে টাইম আছে তো, চলো। লো কোয়ালিটির ওষুধ তারা ইউজ করে, জানেন? কিছু ডাক্তার আছে, শুনে নিন আপনাদের, নরমালের বাচ্চা, নরমালের বাচ্চা একটু চেষ্টা করলে বাচ্চাটা নরমালি হয়ে যায়।
তাকে ঠিক ঘুরিয়ে বাড়ি কমে মানে গার্জেনকে মানে যে মহিলার গার্জেনকে বলে দিল বাচ্চাটা প্রবলেম আছে। স্যার কি হবে স্যার? মানুষ তো অসহায়। বললো সিজার ছাড়া কোনো উপায় নেই। ও জানে নরমালে বাচ্চা হলে 10,000 টাকা পাবো, আর সিজারে বাচ্চা হলে 40,000 টাকা পাবো। কি বুঝলেন? একটু চেষ্টা করলে নরমালে হয়ে যায়। জানো বাবা, আজ তো এই কথাগুলো বলে যাচ্ছি, অনুরোধ করে আমার ভুল বুঝো না। আমি যেদিন কবরে চলে যাব সেই দিন কথাগুলো আপনাদের কানে বাজবে। অনেক ডাক্তার আছে এই হসপিটালগুলো, সুপার স্পেশাল হসপিটালগুলো, কলকাতা চিত্তরঞ্জন হসপিটাল, শুধু তাই নয়, চিত্তরঞ্জন হসপিটাল, এনআরএস হসপিটাল, এসএসকেএমপিজি, আপনার কলকাতা মেডিকেল কলেজ, বড় বড় হসপিটালে যারা অরিজিনাল প্রফেসর, মেন ডাক্তার, তারা কি করে জানেন? তারা শেষ পর্যন্ত রোগী ভালো দেখে না, ছাত্রদের রোগী দেখায় আর মরে যায় বেশিরভাগ। ঠিক না বেঠিক? বাস্তব কথা আপনাদের বললাম বাবা, এই দিক থেকে সচেতন হন। অনুরোধ করে বলে যাচ্ছি, ওয়াজ মানে এই নয় যে একটু কাহিনী বলে দিয়ে আপনাকে সুর দিয়ে কিছু কথা বলে চলে যাবার নাম ওয়াজ নয়। একটু বিবেক বুদ্ধিকে খোলার নাম ওয়াজ। একটু এখানে বসে খুলে দিন। চলো, 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে। এখন ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। ঠিক না বেঠিক? স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে বাড়ি আসছে দুজন। দেখলে মনে হবে না, দেখলে মনে হবে না। বাস্তব কথা বললাম। শুধু তাই নয়, নবীজি বলছেন, আমার কথা নয় নবীর কথা, আপনারা যদি রাগ করেন আমার উপরে রাগ করে লাভ নেই, নবীর উপরে রাগ করুন। কারণ নবীজির কথাটা আমি বাংলায় ট্রান্সলেট করে বলছি, নবীজির কথা বাংলায় ট্রান্সলেট করে বলছি বাবা। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ খাওয়া বেড়ে যাবে। মদ খাওয়া এখন মদের প্রভাব প্রসার বেড়ে গেছে। ঠিক না বেটি? আচ্ছা, মদের দাম বেশি না মধুর দাম বেশি? বলুন। মধুর দাম বেশি নাকি? মদের, আমি বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। এই দেখেন, দুধওয়ালা শুনে নেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, তাই না ভাই? বলুন না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা উলুবেড়িয়ায় দোকান দিয়ে বসে আছে, ও এখান থেকে হাজী সাহেবের ছেলে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে রাস্তায় মারামারি করে উলুবেড়িয়া থানার মধ্যে চুম মেরে বসে আছে। কিন্তু দুধওয়ালার বাড়ি গেছিল, দুধ কিনে খায়নি। বাপেরা, মদ হলো হারাম। 3W সারা বিশ্ব ধ্বংস করে। 1 নাম্বার ডব্লু হলো ওয়েলথ, ধন সম্পদ। 2 নাম্বার ডব্লু হলো ওয়াইন, WINE, ওয়াইন মানে মদ। 3 নাম্বার ডব্লু হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে, তিনটে খুব কঠিন জিনিস, খুব খতরনাক। অনুরোধ করে বলে যাচ্ছে, এই যুবক ছেলে, তুমি সাবধান হয়ে যাও। চলো, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। বাবা, পাড়ায় বন্ধন টন্দন ভালো চলছে? আচ্ছা, বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোন গুলো ঘেঁষাঘেঁষি করে বসে বসে গ্রুপ করছে। আর ওই মা বোনদের শ্বশুরগুলো স্বামীগুলো পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে। একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে। এই বাপেরা শুনে, একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে সর্বপ্রথম জাহান্নামায় ঢোকাবে। কজন? কে? 1 নাম্বার তার বাপ। কে? বাপ। 2 নাম্বার তার ভাই বা দাদা। 3 নাম্বার তার স্বামী।
4 নাম্বার তার পেটের ছেলে। এখানে যারা বসে আছেন এই 4 জনের বাইরে কেউ আছেন? বলুন, একটা লোক বলুন যে আমি 4 জনের বাইরে আছি। এখানে আমরা যারা বসে আছি পুরুষরা, হয় কারোর স্বামী, নয় কারোর ভাই, নয় কারোর ছেলে, নয় কারোর পিতা। বাড়িতে গিয়ে ভাববেন, ছেলেদের মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ। এই মা বোনেরা, অবিরামপুরের মা বোনেরা শুনে নিন, মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ। মেয়েরা যদি 3টে কাজ করতে পারে জান্নাতে যাবেই যাবে। 1 নাম্বার, কোন মেয়ে ছেলে যদি রমজান মাসের রোজা আদায় করতে পারে, ওই মেয়ে ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওই মেয়ে ছেলে যদি নিজের সতীত্বকে বজায় রেখে, ভাষা বুঝতে পারছেন, নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা করতে পারে, ওই মেয়েটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর ছেলেদের জান্নাত পাওয়া, ছেলেদের জান্নাত পাওয়া মেয়েদের থেকে আরো সহজ। বলবো, এই বলবো, ছেলেদের মেয়েদের কটা বলেছি? 3টে। আর ছেলেদের আরো সহজ। কি কি শুনে নিন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে, ভাই ভাই মিলেমিশে চলতে হবে, প্রতিবেশীর উপকার করতে হবে, হালাল ইনকাম করতে হবে, হালাল খাবার খেতে হবে। এত কিছু করার পরে মালটাকে আবার দাঁড়ি পাল্লায় মাপা হবে। ঠিক না বেটি? আমি বলিনি, কোরআনে আছে। ছেলেদের জান্নাত পাওয়া খুব কঠিন, মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ। আমার মা বোনেরা, বাড়িতে গিয়ে ভেবো, মা আমি চলে যাওয়ার আগে কথাগুলো বলে যাচ্ছি। 1 নাম্বার, বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার, ব্যভিচার বেড়ে যাবে। 3 নাম্বার, মদ খাওয়া বেড়ে যাবে। 4 নাম্বার, সুদ খাওয়া বেড়ে যাবে। 5 নাম্বার, ঘুষ খাওয়া বেড়ে যাবে। 6 নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান হবে। ঠিক না বেঠি? নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের জন্ম দেওয়া বাপের প্রতি ভালোবাসা নেই, শ্বশুরের প্রতি ভালোবাসা খুব বেশি। অভাগিনী মায়ের প্রতি ভালোবাসা নেই, শাশুড়ির প্রতি ভক্তি খুব বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মায়া খুব বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি দয়া খুব বেশি। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আমারে ভুল বুঝো না। আচ্ছা, এখানে যত মানুষ বসে আছেন কাদের বাপ মারা গেছে একটু হাত তুলুন তো দেখি। দয়া করে, লজ্জা নাই, লজ্জার কারণ নেই। বাপ মারা গেছে হাত তুলুন একটু। এতগুলো মানুষের বাপ মারা গেছে, তাই তো? মা মারা গেছে কাদের হাত তুলুন তো দেখি। না মানা শুনে নিন। এই বাচ্চা, ওদিকে চুপ মার, যাবো, যাও ওদিকে। ওয়াজ শোনার লোকের অভাব, অনুভূতির অভাব। চলো, এই কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলিনি। আল্লাহ আপনাদের টাকা পয়সা দিয়েছে তো, প্রত্যেকের কম বেশি টাকা তো আল্লাহ দিয়েছে। 2, 10, 20 হাজার টাকা তো আল্লাহ দিয়েছে। টাকা পয়সা কোথায় ব্যয় করবেন আল্লাহ কোরআনে বলেছে, আমি বলিনি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন। নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী, তুমি বলে দাও টাকা পয়সা গুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। এই বাপকে খেতে দেয় না, আমার ওয়াজ শুনছে। মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না, ও আমার ওয়াজ শুনবে। লজ্জা করে না? যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে।
বন্ধুরে, যেদিন বাপ মরে যাবে, যেদিন মা মরে যাবে, যেদিন বাপ মরে যাবে, যেদিন মা মরে যাবে, সেই দিন থেকে মরণ পর্যন্ত জীবনে কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পারবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, টাকা পয়সা সর্বপ্রথম বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে। আর এ কি করে? টাকা মাইনে পেয়েছে, মাইনে পেয়েছে, বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারছেন না? হয়েছে গাছের প্রথম আমটা, গাছের প্রথম ফলটা জন্মদাতা বাপকে খাওয়াবে, অভাগিনী মাকে খাওয়াবে। বাস্তব কথাটাই বলে গেলাম। আমার হাতে 500 টাকা দিয়ে মোসাফা করে নেকি পাবে কি তা আমি জানি না, তবে এতটুকু বলতে পারি, 50 টাকা নিয়ে জন্মদাতা বুড়ো বাপের হাতে দিয়ে খালি বলো না, আব্বা তুমি একটু চা খেয়ে নেবে, বাপ ওই টাকাটা নিয়ে না কলজে ফেটে দোয়া চাইবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। বাড়ি থেকে ভাববে, বাবারা আমার তো বাপ চলে গেছে, মা চলে গেছে, এবার আমার পালা। বাম্মা কি জিনিস নিজে হাতে মাটি দিয়েছি, তো এখন বুঝতে পারছি বাম্মা কি জিনিস। এই গভীর রাতে আপনাদের ঘুম ছাড়াতে গিয়ে আমাকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়েছে। এবারে কয়েক কটা কথা বলছি, বাবা একটু শুনে নিন, আর ডিস্টার্ব না করে। কয়েক কটা কথা, 4টে বেজে গেছে, আর 30 মিনিটের মধ্যে ফজরের আজান হয়ে যাবে। 30 মিনিট সময় দেওয়া যাবে বাবা আমার? হ্যাঁ, চলুন। এরপরে আসছি, নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেটি? এই বাবা, এই শুনে নাও বাবা, আমার ভুল বুঝো না। সামনে 24-এ ভোট আসছে, ভোট আছে তো সামনে। ভোটের আগে একটা কথা বলে যাচ্ছি বাবা, আমি একজন প্রিসাইডিং অফিসার, বাস্তবটাই বলছি, হাতে ধরে বলে যাচ্ছি বাবা, ভোট যাকে খুশি তাকে দিও, যাকে খুশি তাকে দিও, তবে বাবা স্ত্রীদেরকে বিধবা করো না, মাসুম মাসুম বাচ্চাদেরকে এতিম করো না, বাপ হারা করো না। তুমি যার জন্য রক্ত দেবে, জীবন দেবে, তারা দুজনে কোলাঘাটে শেরে পাঞ্জাব হোটেলে বসে চা খাবে, আর তুমিই লাস্টে মরে যাবে, তোমার বউ বাচ্চা বিধবা হবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, অতএব ভোট যাকে খুশি তাকে দিও, এ নিয়ে মারামারি করো না। হাতে ধরে বলে যাচ্ছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়িতে গিয়ে ভাববেন। তবে কথাটা একটু মাথায় রাখুন, 4 বন্ধু শিক্ষিত। কত? কি কি কি? 4 জন শিক্ষিত বন্ধু। কি বন্ধু? 4 জন শিক্ষিত বন্ধু একটা হোটেলে খেতে গেছে। এই কথাটা শুনে নিন, 4 জন শিক্ষিত বন্ধু একটা হোটেলে খেতে গেছে। হোটেলের মালিক ছিল 85 বছরের বুড়ো মানুষ। কত বছর? 85 বছরের বুড়ো মানুষ হোটেলে বসে আছে। 4 বন্ধু খেতে গেছে, শিক্ষিত 4 বন্ধু। খাওয়া দাওয়া হয়ে গেছে, 3000 টাকা বিল করেছে। কত? 3000 টাকা বিল করে হঠাৎ খাবার টেবিলে 4 বন্ধু মারামারি লেগেছে। তখন বুড়ো লোকটা উঠে এসে, মালিক উঠে এসে বলছে, ও বাবা, ও বাবা, তোদেরকে দেখে মনে হচ্ছে তোরা তো শিক্ষিত ঘরের ছেলে, ভদ্র ছেলে, তা তোরা এই খাওয়া দাওয়ার পরে খাবার টেবিলে মারামারি করছিস কেন বাবা? তখন ওদের মধ্যে একজন, চাচা তুমি এ বুঝবে না। তো বলে, বাবা কেন, খাবার খারাপ হয়েছে? বলছে না। সার্ভ করা খারাপ হয়েছে? বলছে না। তা মারামারি করছিস কেন বাবা? বলছে, চাচা আমরা টাকা দেওয়া নিয়ে মারামারি করছি। বলি, সে কিরকম মারামারি, টাকা দেওয়া নিয়ে মানে? বলছে, চাচা ও বলছে আমি টাকা দেবো, ও বলছে আমি টাকা দেবো, ও বলছে আমি টাকা দেবো, আমি বড় লোক ছেলে, আমি বলছি আমি টাকা দেবো। চাচা বলছে, আমার 85 বছর বয়স, জীবনে কোনোদিন এরকম বন্ধু দেখিনি। অনেক বন্ধুদের অভ্যাস কি, একজন খেয়ে পালায় অপরজনের ঘাড়ে ফেলে দিয়ে।
তোরা যে টাকা দেওয়ার জন্য মারামারি করিস এটা আমার জানা ছিল না বাবা, এই প্রথম 85 বছর বয়সে দেখলাম। তা বাবা দে দে বাবা দে 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 3000 টাকা হয়েছে, 4 বন্ধু মিলে যে কোনো একজন টাকাটা দিলে তো ঝামেলা মিটে যায়। বাবা দে, তোরা যা বাবা, যা চল যা বাবা, চলে যা, আর ঝামেলা করিস তো, অন্য খরিদ্দার আছে। যাব না, 4 বন্ধু বলছে যাব না। তা কি করবি বাবা? বলে না চাচা আজ একটা ফায়সালা করে ছাড়বো। কি ফায়সালা? বলছে আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি 4 বন্ধু দৌড় প্রতিযোগিতা করব, যে ছুটে ফার্স্ট হবে সে টাকা দেবে। চাচা বলছে বাবা বয়সটা আমার 85, খুব একটা ভালো বুঝতে পারছি না। আচ্ছা বাবা তোরা এই 4 জন যে দৌড় প্রতিযোগিতা করবি ভালো কথা, যে ফার্স্ট হবি আমার টাকা দিবি, তা আমার ভূমিকা কি? আমার ভূমিকা কি? বলছে চাচা তোমার কোনো কাজ নেই, তুমি খালি বাঁশিটা বাজাবে। চাচা বুড়ো লোক বলছে তাই হোক। কিছুক্ষণ পরে চাচা খুব জোরে বাঁশি বাজিয়েছে, ওই 4 বন্ধু এত জোর দৌড় দিয়েছে আজও পর্যন্ত চাচা হোটেলের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, আজও পর্যন্ত আর ফিরে আসেনি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা ব্যাখ্যাটা করব। 4 বন্ধু কে জানেন? বলবো? রাগ করবেন না কেউ? বাস্তব বলছি, আমারে ভুল বোঝো না। 4 বন্ধু হলো 4টে পার্টির নেতা, আর ওই চাচা হলো ভোটার, আর বাঁশিটা হলো ভোট। বুঝতে পারলেন? ওই যে ভোট আসার আগে বাড়ি বাড়ি এসে যে বলে গেল, আর চাচা খুশি রয়েছে আমার কবে ঘর আসবে, আজও পর্যন্ত এলো না। চলো, এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা 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 তোমাদের স্ত্রীদের 17টা শিক্ষা দান করবে। বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে মেহেরবানি করে একটু শুনে যান। 1 নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি, কি বলেন বাবা, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে, এক হাতে একটা চুড়ি পরবে। এই মা বোনেরা শুনে নাও, এক হাতে 2টা চুড়ি পরা তোমাদের নিষেধ নবী বলেছেন, আমি বলিনি। এরপরে বললেন নবীজি এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা কোনোদিন যেন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়।
এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি আছে মনে মনে বলছেন, ওরে মারুফ, অবিরামপুরে 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল। শুধু তাই নয়, আল্লাহর, শোনেন বাস্তব বলছি, আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটা হলো জান্নাতি, ওই মেয়েটা হলো জান্নাতি যে মেয়েটার স্বামী বাজার থেকে আসলো, যে মেয়েটার স্বামী বাজার থেকে আসলো আর স্ত্রী যদি ওই স্বামীকে হাসিয়ে খুশি করতে পারে, ওই মেয়েটি হলো জান্নাতি। বাপরে, এই ওয়াজটা আমি করে খুব ফেঁসে গেছিলাম এক জায়গায়। কি ফেসেছি শুনুন। আমি এখন ওয়াজটা করেছি, আরে ইউটিউব ওয়ালারা এখন ওয়াজটা করেছে কি, ইউটিউবে ছেড়েছে, আপনারা পেয়ে যাবেন 40,000 থেকে 42,000 বক্তব্য সারা ভারতবর্ষ, সারা ওয়ার্ল্ডে আছে আমার। টোটাল ওয়ার্ল্ডে 40 থেকে 42,000 বক্তব্য। তো ইউটিউব ওয়ালারা করেছে কি, ওইটা ছেড়ে দিয়েছে। হঠাৎ দেখি কয়েকদিন আগে একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে, আমি ফোনটা রিসিভ করেছি। হ্যালো, মেয়েটা ওদিক দিয়ে বলছে আসসালামু আলাইকুম হুজুর। আমি ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? কে বলছো মা? কি বললো জানেন হুজুর, আমি আপনার অন্ধ ভক্ত, সারা রাত আপনার ওয়াজ শুনি, যখন থাকি ওয়াজ শুনি আপনার। হুজুর, আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। আমি তো অবাক যে আমার ওয়াজ, আমি তখন বলছি ফোনে, তখন বর্ধমান জলসায় যাচ্ছি, ফোনে বলছে আচ্ছা মা, কি ওয়াজ আমি করেছি আর সেই ওয়াজ শুনে তুমি আমল করতে গিয়ে তোমার স্বামী তোমাকে মেরেছে, বলো তো মা। বলছে হুজুর, আপনি ইউটিউবে ওয়াজ করে বলেছেন স্বামী বাজার থেকে এলে স্ত্রী যদি হাসিয়ে খুশি করতে পারে ওই স্ত্রী জান্নাতি। তো হুজুর, কয়েকদিন আগে আমার স্বামী বাজারে গিয়েছিল 5,000 টাকা নিয়ে, হঠাৎ টাকাটা পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজ গরম ছিল। আমি তো আর জানি না ও বাড়িতে আসতে, আর আমি খালি হাসাচ্ছি, রেগে এত মার মেরেছে হুজুর, 3 দিন গায়ে জ্বর। তাই বললাম বাহ মা, ওয়াজ শুনলে হবে না, একটু ব্রেন খাটিয়ে আমল করতে হবে। বাপ চলো চলো। এরপরে আসছি, এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে খালি সন্দেহ করা, ঠিক না বেঠিক? মেয়েদের একটা অভ্যাস। অবিরামপুরের মা বোনদের বলে যাচ্ছি, অবিরামপুরের মা বোনদের বলে যাচ্ছি, মা বোনেরা, স্বামীকে সন্দেহ করতে হবে না। মারাত্মক একটা তাবিজ শিখিয়ে যাচ্ছি। তোমার স্বামী জীবনে কোনোদিন অন্য কোন নারীর কথা মনেও আনবে না। এই শিক্ষাগুলো তো দেন না মেয়েদেরকে, মেয়েদেরকে এই শিক্ষা দিন। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে দে, মেরে দেবো আজ, যা পারিস কর, আমি এই চলছি। রাগ করো না বাপ, অসুবিধা হচ্ছে। এই অনেকক্ষণ বকে ফেলেছি, 2 ঘন্টা হয়ে গেছে আমার বাপেরা। আর কয়েক মিনিট আলোচনা করবো, অসুবিধা হবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মসজিদের কালেকশন করব, মসজিদের কালেকশন করব বলছে আল্লাহু আকবার। চলো রাগ করো না, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে,
ভাই চলে গেছে, বোন চলে গেছে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন। আজকে আমার বক্তব্য শুনছে অনেক মেয়ে ছেলে, আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা ভুল বুঝবেন না আমাকে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, এই আস্তে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাওয়ার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো, আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করতে পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, বাপেরা শুনে রেখে দিন, আপনাদের বলে যাচ্ছি, অনেক শাশুড়ি আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটাকে ভালো করে ফল পাকড় মিষ্টি মিঠাই করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। দুদিন বেচারা বৌমা উঠতে পারেনি, বাড়িতে শুয়ে আছে, উঠতে পারেনি, অসুস্থ শরীর, পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে, কি জানেন, ঠিক এইভাবে বলে বলে বেড়াচ্ছে, আমরা আর পেটে বাচ্চা ধরিনি, একাই শুধু ছাবাল ধরেছে। ঠিক না বেটি? ঠিক এইভাবে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। এই মা বোনেরা, 1 ঘন্টা ন্যায় বিচার করা, শুনে জানা আপনাদের বলে যাচ্ছি, 1 ঘন্টা ন্যায় বিচার করা, ক ঘন্টা? 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আগে ন্যায় বিচার করতে শিখুন, আগে মানুষ বলে পরিচয় দিন, আপনি নিজেকে চিনতে শিখুন। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। বলেছিলাম না কবর 4টে কথা বলে, মনে পড়ছে? 2টো কথা বলেছিলাম। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না, কে মৌলানা, কে ইমাম সাহেব, মুফতি সাহেব, কোন সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে খুশবু করতে গেলে, লাইটিং করতে গেলে, মাজার করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমি কবর, আমার ভেতরে আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। পরনিন্দা পরচর্চা না করে আত্মসমালোচনা করুন, নিজেকে নিয়ে সমালোচনা করুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, সে তার রবকে চিনতে পেরেছে। আগে আপনি নিজেকে চিনতে শিখুন, তারপরে অপরকে চিনবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, করজোড়ে কয়েক কটা কথা আপনাদেরকে গভীর রাতে কষ্ট দিলাম, আর 15টা মিনিট সময় যদি আপনারা দেন তাহলে অত্যন্ত খুশি হইবা। 15টা মিনিট, এই 15টা মিনিটের ভিতরে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইবো। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, মসজিদের টালির জন্য 200 পেটি টালি লাগবে। বাবা 200 পেটি টালি লাগবে। মসজিদ কোথায়, উপরে না নিচে বাবা? উপরে। আল্লাহর ঘরের জন্য ভিক্ষা চাইছি আপনাদেরকে, বাপের জন্য, মায়ের জন্য, দাদা দাদি নানা নানির জন্য আপনারা দেন। ভিক্ষা চাইছি আপনাদের কাছে, নিজের জন্য চাইনি, আল্লাহর ঘরের জন্য চাইছি। একজন ব্যক্তি কি আছে বাবা, 200 পেটি লাগবে। আপনি কত পেটি দেবেন বলুন? 20 পেটি কি 25 পেটি কি 10 পেটি বলুন? একজন বলুন তো বাবা, 25 পেটি দেবে কে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে একজন ব্যক্তির কাছে চাইছি। বাবা 25 পেটি দেবে কে? 25 পেটি দিতে কষ্ট হচ্ছে, 20 পেটি দেন।
20 পেটি দেন, 20 পেটি, 20 পেটি টালি দিলে আপনার দেওয়ার পরে আরেকজন দিতে শুরু করবে। বাপের একজন ব্যক্তি নেই, হাত তুলুন না। এখন যদি না থাকে, সামনে রমজান মাস, রমজান মাস দান করলে অনেক নেকি পাবেন। আজ থেকে তারাবি শুরু গো বাবা, আজ থেকে তারাবি শুরু। অনেক মুসল্লি তারা মসজিদে এসে নামাজ পড়তে পারে না, অসুবিধা হয়। তাই আপনাদের কাছে আমি সিমেন্ট 60 বস্তা লাগবে। সিমেন্ট মানে কোন সিমেন্ট? ওই টালির সিমেন্ট নাকি বাবা? না এমনি সিমেন্ট? এমনি সিমেন্ট বাবা, এমনি সিমেন্ট লাগবে 60 বস্তা। 20 বস্তা সিমেন্ট দেবে বাপের নামে মায়ের নামে কে আছে? 20 বস্তা সিমেন্ট, বেশি চাই না। এতগুলো মানুষ ইচ্ছা করলে দিতে পারে বাবা। 10 বস্তা সিমেন্ট দেবে কে আছে? 10 বস্তা দেন, বেশি চাইনি আপনাদের কাছে। করজোড়ে ভিক্ষা চাইছি বাবা। 10 বস্তা সিমেন্ট বাপের নামে। বালি লাগবে 300 ফুট, 300 ফুট বালি লাগবে। 100 ফুট বালি দেবে কে আছে এমন? 100 ফুট বালি, 100 ফুট বালির দাম খুব বেশি নয়। কত টাকা কত দিকে চলে যায়। এখনই ছেলে যদি হাত ভেঙে যায়, দেখবেন প্রচুর টাকা চলে যাবে। স্ত্রী পড়ে গিয়ে যদি মাথা ফেটে যায়, কত টাকা নার্সিং হোমে চলে যাবে। আপনি তো দেবেন না। আল্লাহ বলছে, বান্দা তুই আমার ঘরে যেমন দিলি না, আমিও তোর দেব না। মনে রাখিস, আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিই না। ছাড় দিই, ছেড়ে দিই না। তুই আমাকে দে, আমি আল্লাহ তোকে কেমন ভাবে দেব তুই ভাবতেই পারবি না। কোরআনে আছে, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ পাক বলছেন, তোরা যদি অতিরিক্ত দান করিস, ওই দানের বিনিময়ে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন বাবা। কেউ নেই? কটা বাবা? 5টা। আলহামদুলিল্লাহ। বাকি নাম বাপ? সেকেন্ড কার নামে? কার নামে? আচ্ছা আলহামদুলিল্লাহ। সেকেন্ডার 5টা সিমেন্ট। নারায়ে তাকবীর। আরেকজন কে বললে বাবা? মনিরুল খান 5টা। নারায়ে তাকবীর। বাবা 10টা হলো, আর 5টা খেয়ে দেবে বাপ। 5টা করে দেন, 5টা করে সিমেন্ট দেন। আল্লাহর ঘরে দিচ্ছেন, এটা অন্য কোনো জায়গায় দিচ্ছেন না বাপ। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনারা একটু দয়া করে দেন। 5টা সিমেন্ট, 5টা বাবা। এই 10 বস্তা হয়েছে, আর 5টা সিমেন্ট দেবে একজন ব্যক্তি কি আছে? মুরব্বীরা, বাবাজিরা, যুবক ভাইরা, কত টাকা কত দিকে চলে যায় আপনাদের? কি নাম বাপ? শেখ নজরুল ইসলাম বাপ দিয়েছে 5 বস্তা। আলহামদুলিল্লাহ, 15 বস্তা হয়েছে। নারায়ে তাকবীর। বাবা আর 5 বস্তা দিলে 20 বস্তা হবে। একটু দয়া করে দেন না, এখনই মোনাজাত করে দেবো। দেখেন বেজে গেছে 4:20, আর কয়েক মিনিট পরে ফজরের ওয়াক্ত। আগামী কাল কিন্তু এই সময় আপনারা খেতে শুরু করবেন, ঠিক না বেঠিক? এই সময় খাওয়া হচ্ছে, তখন প্রত্যেকে খাওয়া নিয়ে ব্যস্ত। আগামী কাল থেকে খাওয়া নিয়ে ব্যস্ত। সাহারি খেতে হবে। সেহেরি নয়, শব্দটা কি বললাম? সাহারি। সেহেরুন মানে হলো জাদু করা, আর সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবার। এগুলো মনে রাখবেন, এগুলো ভুল, এ সংশোধন করবেন। এগুলো আপনাদেরকে বলে যাচ্ছে। বাবা কত হলো বাবা? 15 বস্তা হয়েছে বাবা। আর 5 বস্তা খেয়ে দেবে বাবা। একটু দেন না বাবা। আল্লাহর হাত তুলেছে। কি নাম বাবা? শেখ মেয়েরাজ। কত? 5 বস্তা। 20 বস্তা হয়েছে। আলহামদুলিল্লাহ। ও বাবা আর 5 বস্তা খেয়ে দেবে বাপ। আর 5 বস্তা দেন না, আল্লাহর ঘরে দেন। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনারাও দান করেন। এ দান কোনোদিন বিফলে যাবে না। মনে রাখবেন, আল্লাহ বলছে, তোরা ব্যাংকে টাকা